দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে, নির্বাচনে বেশি আসন জিতবে বিএনপি, মত 66% মানুষের। প্রথম আলোর জরিপ, গত 21 থেকে 28 অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপ পরিচালনা করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড। জাতীয় জনমত জরিপ 2025, সুষ্ঠু ভোট হলে আগামী সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে বলে মনে করেন? 65.9% মনে করে বিএনপি, 25.9% জামায়াত, 0.8% এনসিপি, 7.2% আওয়ামী লীগ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, নির্বাচনের তফসিল হতে পারে বুধ বা বৃহস্পতিবার। সংসদ নির্বাচনে বিভিন্ন দলের মনোনয়ন ইস্যুতে নারীদের অবস্থান নিয়ে দৈনিক সমকাল একটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে, দলগুলোর প্রাথমিক মনোনয়নে নারীরা উপেক্ষিত। জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদে 5% নারী প্রার্থী দেওয়ার অঙ্গীকার রয়েছে। বিএনপির 272 প্রার্থীর 11 জন নারী, জামায়াত একজনও নারী প্রার্থী দেয়নি। এনসিপির 1,500 মনোনয়ন প্রত্যাশীর মধ্যে 76 জন নারী। অ্যান্টিবায়োটিক নিয়ে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির গবেষণা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা বাড়ছে। বিএমইউর গবেষণা, 1 বছরে 46,000 নমুনা বিশ্লেষণ। আইসিইউতে ছত্রাক সংক্রমণে বাড়ছে ঝুঁকি। বিশ্ব সংস্থা ও আইসিডিডিআরবি সতর্কবার্তা। দেশের একমাত্র গণহত্যা জাদুঘর নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, দেশের একমাত্র গণহত্যা জাদুঘর 17 মাস বন্ধ। গত বছর জুলাইয়ের পর থেকে সরকারি পৃষ্ঠপোষকতা মিলছে না। নষ্ট হচ্ছে 192 ধরনের নিদর্শন ও অসংখ্য দুষ্প্রাপ্য নথি। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সম্পর্ক ইস্যুতে দৈনিক যুগান্তর একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, দাবারগুটি ইন্দো প্যাসিফিক, বাংলাদেশে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত কি চায়। আগামী সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে 8 প্রতিশ্রুতি, পরিবর্তনের রাজনীতি নিয়ে ভোটের মাঠে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন সেবা। নাগরিকদের কাছে আস্থার জায়গায় তৈরি করবে, ভোটে ইতিবাচক প্রভাব ফেলবে। মত বিশ্লেষকদের, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুদক নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, একই বৃত্তে দুদকের ঘুরপাক, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ। জাতীয় পার্টির 2 অংশের নেতৃত্বে নতুন জোট নিয়ে দৈনিক আমার দেশ তাদের বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, ফেসিবাদ দোসরদের জোট, এরশাদ পরিবার মাইনাস। নেতৃত্বে জাতীয় পার্টির 2 অংশ, জোটভুক্তরা হাসিনা সরকারের সুবিধাভোগী। জাতীয় পার্টি বাদে বেশিরভাগ দলই নাম সর্বস্ব। জোটভুক্ত হওয়ার খবর নাকচ বাংলাদেশ মুসলিম লীগের। নতুন জোটের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ধীরগতিতে। বিএনপি জামায়াতের বাকযুদ্ধ নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল। সালাউদ্দিন আহমেদ, সাংবাদিকদের ডক্টর শফিকুর, আমরা ধর্ম নিয়ে কাজ করি, ব্যবহার করি না। দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান প্রতিবেদন করেছে। 3 চাপে ধুঁকছে অর্থনীতি, উচ্চ সুদ, বিনিয়োগ স্থবিরতা ও বেকারত্ব। জিডির বার্ষিক প্রতিবেদন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, আপাতত আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। বেশ কিছু পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে, তবে একটি সমস্যা সেরে উঠলে আরেকটি দেখা যায়। কিডনি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, অর্থায়নে আসছে চীন, বাংলাদেশের খেসারত যাচ্ছে 3 থেকে 5,000 কোটি। ভারত থেকে সরে চীনে ভিড়ছে সরকার, বিনিয়োগে আগ্রহী চীনের প্রতিষ্ঠান AIIB। ঋণ চুক্তি করতে ইআরডিকে সম্মতিপত্র বাংলাদেশ রেলওয়ের। বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় প্রকল্পটি এলওডি থেকে 3 মাস সরিয়ে আনার সিদ্ধান্ত। ভারতের ঋণের কাউনিয়া, পার্বতীপুর ও খুলনা দর্শনা প্রকল্প দুটি একেবারে বাতিল। শুরুর 5,580 কোটি টাকার সম্ভাব্য ব্যয়ে ভারতের ঋণ ছিল 3,147 কোটি। প্রকল্পের অনুমোদন 2018 সালে, সমাপ্তির কথা ছিল 2023 সালে। জমি অধিগ্রহণে গত জুনে বরাদ্দ 1,900 কোটি টাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, কিডনি নিয়ে উদ্বিগ্ন মেডিকেল বোর্ড। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের জোট করা নিয়ে দৈনিক দেশ রূপান্তর একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, ভোটের মেরুকরণ। বিএনপির নেতৃত্বে জোট না থাকলেও শরিক দলগুলোর 12 দলীয় জোট রয়েছে। জামায়াতে ইসলামের নেতৃত্বে 8 দলীয় ইসলামী জোট রয়েছে। এনসিপির নেতৃত্বে এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে নতুন গণতান্ত্রিক সংস্কার জোট। বামপন্থী দলগুলো নতুন জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। নির্বাচনের তফসিল ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত ইসির, বিটিভি বেতারকে চিঠি।
আগামী সংসদ নির্বাচনের প্রচারণা নিয়ে দৈনিক আজকের পত্রিকা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ভোটযুদ্ধে বড় ইস্যু ৭১, নির্বাচনী প্রচারণা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতির ভিন্ন চিত্র। বিপরীত মেরুতে দীর্ঘদিনের মিত্র বিএনপি জামাত। বিএনপি ৭১-এর কথা তুলে দিচ্ছে জামাতকে। মুক্তিযুদ্ধের বিষয়টি মীমাংসিত ইস্যু। জামায়াত